রব্বিল আলামিন ওয়াসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের শুরুতে তিনি যে দয়ালু সে কথা বলেছেন, সেটা তো আমরা জানি। অগণিত অসীম দয়ায় আমরা সবাই ডুবে আছি। এর পরে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে তিনি আমাদেরকে কুরআন দান করেছেন। তারপরে আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে কথা বর্ণনা করার তৌফিক দান করেছেন। কিন্তু সৃষ্টির ধারাবাহিকতায় দেখলে দেখা যায় যে আল্লাহ তাআলা আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে একটা পরিণত বয়স হলে তাকে কুরআন শেখার তৌফিক দান করেন। কিন্তু এই সূরাতে আল্লাহ তাআলা আগে কুরআন শিক্ষার কথা বলেছেন, পরে মানুষ হওয়ার কথা বলেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা এ কথাই বোঝাতে চেয়েছেন, যার ভেতরে কোরআনের শিক্ষা আছে সেই আল্লাহ তাআলার কাছে মানুষ হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন যে নিশ্চয়ই ঈমানদারেরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই রব এবং খালিক হিসেবেই তো তার ইবাদত আমাদের জন্য জরুরি। এর পরেও আল্লাহ তাআলা যখন আমাদেরকে এই সার্টিফিকেট দিচ্ছেন, তো এই হিসাবে আমাদের করণীয় কি? ভালোবাসার প্রতিদান ভালোবাসার দ্বারাই করতে হয়। আর ঈমান এবং নামাজের পরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরির সবচেয়ে বড় মাধ্যম হল কোরআন। কিন্তু এই কোরআন থেকে আজকে আমরা সবথেকে বেশি গাফেল। কোরআন শেখা কি খুব কঠিন? না, কঠিন নয়। আল্লাহ তাআলা সূরায়ে কমারের ভিতরে একই আয়াত 4 বার পুনরাবৃত্তি করেছেন যে আমি কোরআনকে আমার স্মরণের জন্য সহজ করেছি। অতএব তোমরা কে আছো হে গ্রহণকারী? এর দ্বারা আমাদের কি লাভ হবে? প্রথমত আল্লাহ তাআলা বলেন যে আমি মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসেবে কোরআনকে নাজিল করেছি। তো আমরা সেই শেফা এবং রহমত লাভ করব। কবরের মাঝে এই কোরআন আমাদের সঙ্গী হবে। হাসরের ময়দানে এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই কোরআনের তেলাওয়াতকারীর মাতাপিতা মাথায় নূরের তাজ পরানো হবে, যার আলো সূর্যের আলো চেয়ে বেশি উজ্জ্বল হবে। রাসূল এরূপ বলেছেন, হায় এই সূর্য যদি তোমাদের প্রত্যেকের ঘরে উদিত হইত। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, এই কোরআন শিক্ষার লক্ষ্যে আমাদের এই ছোট প্রচেষ্টা তা হল যে আপাতত শুধুমাত্র স্বল্প সংখ্যক মহিলা এবং বাচ্চাদের জন্য অনলাইনের মাধ্যমে এই কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, মহিলা শিক্ষিকার মাধ্যমে। শুধুমাত্র আগ্রহী শিক্ষার্থী ও মহিলারা ভিডিও এবং ডেসক্রিপশনে দেয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি নাম্বারে যোগাযোগ করুন।